কত পাকা খালি দেখে। তুই কি করে চিনিস রে? বলছে ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি যে আপনাকে। ও কম সিয়ানা। বলছে হ্যাঁ তো কি হয়েছে বল। কইছে আমি একটা আপনাকে প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আমাকে বলছে আচ্ছা বলুন, 8 বছরের চ্যাংড়া যদি আমাকে বলে উত্তর দিতে পারবেন, পেস্টিজে লাগবে না ভাই? বলেন পেস্টিজে লাগবে না? নেট না এটা, পেস্টিজে লাগবে না? তো এবার আমাকে বলছে উত্তর দিতে পারবে? তো না বলছি তোর আবার কি প্রশ্ন করে বল না, তোর কি প্রশ্ন? তখন বলছে মুলি সাহেব তুমি আমাকে হেলা করছো, তুমি আমাকে হেলা করছো। তোমাকে যে প্রশ্ন করবো এই প্রশ্ন তোমার আগে আমি আরো 3টা বক্তাকে করেছিলাম, তারা উত্তর দিতে পারে না। তখন কিন্তু ভাই ভয় লাগলো। কি বলছেন ভয় লাগবে না? 3টা মুলি উত্তর দিতে পারেনি, আমি 4 নাম্বার, তাহলে উত্তর দিতে ভয় লাগবে কি লাগবে না? ভয় তো লাগছে, কিন্তু ওই ছোট ছেলের কাছে ভয় গেলে হবে? তখন বলছে যে 3টা মুলবি পারে নাই থেকে আমিও পারবো না নাকি, তো বল না তোর কি প্রশ্ন আছে। তখন বলছে বলিস হ্যাঁ তুমি যদি না জানো তো বলবে জানি না, কিন্তু লুকাইবে না। সাংঘাতিক ব্যাপার। কেন? বলছে উত্তর কিন্তু আমার জানা আছে। ভাই তখন আরো বেশি ভয় লাগলো। ও যদি উত্তর না জানে তাহলে ওকে 9, 6 এদিক সেদিক করে বুঝাতে পারবো, ঠিক না? বলে বলছে উত্তর আমার জানা আছে, আপনি লুকাবেন না, না জানলে বলবেন জানি না। ভয় লাগছে, ভিতরে ধাগাম ধাগাম করছে। তারপরেও বলছি সাহস দেখিয়ে বল না তোর কি প্রশ্ন আছে। তখন বলছে চলেন পার্সোনাল বলবো। বলছে না এখানেই বল, যা তোর বলার এখানে। বলছে না গোপনে গোপনে বলবো, যে এখানে বললে বল। তখন বলছে মুনি সাহেব কানে কানে বলবো। তাহলে বলে বল কানে কানে, বুঝেন তো? ওই চ্যাংরা আমার কানের কাছে ওর মুখ নিয়ে এসে বলছে মুলি সাহেব জালসা তো মেলাই করছেন, আমি দেখছি ফেসবুকে, তা আপনাকে প্রশ্নটা করতে চাইছি, তো শুনেন আপনি বিড়ি খাওয়ার দোয়া জানেন? তখন বলছি শালা মাথা কোথা ঢুকবো? আমরা মুলবিরা বলছি বিড়ি খাওয়া হারাম, আপনারা বলুন বিড়ি খাওয়া। আর ও বলছে বিড়ি খাওয়ার দোয়া জানেন। এখন আপনারা বলেন এই চ্যাংরাকে যদি বলি যে বিড়ি খাওয়ার দোয়াটা জানি না, ও শালা গোটা এলাকাতে দুর্নাম করে বলবে যে আব্দুর রহমান কিচ্ছু জানে না। দুর্নাম হবে কি হবে না বলেন? তো দুর্নাম থেকে তো বাঁচতে হবে। তখন কৌশল করে গাল চুলকাতে চুলকাতে বলছিলাম যে কোথায় যেন পড়েছিলে রে, ভুলে গেছি পড়েছি কোথায়। আচ্ছা না আপনি জানেন না, বলেন বলেন আপনি জানেন। তো মানে চালাকি আর কাজে লাগছে না রে ভাই। তখন বলছি জানি না, তুই বল না। বলছে হ্যাঁ আপনাকে বলবো। তখন আপনি জালসা জালসা বলে বেড়াবেন। কত পাখা খালি দেখেন। ও আমাকে বলবে না, বলছে বল না রে, বলবে না। বহুত তেলিয়ে তেলিয়ে ওর আমাকে বলতে শুরু করেছে। ওর মুখটা আমার কানের কাছে নিয়ে এসে বলছে শুনেন আপনি বক্তা মানুষ, তা আপনি জানেন না, তা আমার কাছে শুনে নেন। বলছে বল না তুই। তখন ও আমার কানে কানে বলছে যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। বাংলা, আরবি, ইংরেজি সব ভাষাকে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিয়েছে। তখন ওকে ধমক দিয়ে বলছে এই দোয়া তো পেলি কোথায় রে, এ তো হারাম। তো বলছে যে বিরাট বড় বক্তা, ওই বক্তা বলেছে। কোন বড় বক্তা রে? বলছে বাংলাদেশের বক্তা। বলে নাম কি? বলছে গিয়াসউদ্দিন তাহিরি বলেছে। চিনেন তো তাকে? ডিজে ডিজে চিনেন কিনা আপনারা? এরা মনে হয় চিনে না। আরে বসেন বসেন, বসে যা, এবার চিনে লেছে সব। হ্যাঁ জিকির রে কি যে বলছে আল্লাহ জানে। না আছে আল্লাহ, না আছে নবী, না আছে সুবহানাল্লাহ, না আছে আলহামদুলিল্লাহ। তো বিড়ি নেশা যারা পান করে সারা দুনিয়াতে মদ, খামর, এক কথায় যারা নেশা পান করে, নবী বলেন তাদেরকে পচা রক্ত এবং পচা পুষ এবং তাদের কাঁটা যুক্ত ফল যখন তাদের পান করানো হবে, ওরা ভালো খাবার পাবে না, দেওয়া হবে না। কেন আল্লাহ, কেন কিসের কারণে আল্লাহ জাহান্নামে এগুলো খাবার খাবো কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে বলছেন শুনে নাও, জাযাউ বিফাকা, যেমন গুনাহ তোমরা করেছো ওই রকম আঞ্জাম আমি আল্লাহ তোমাদেরকে দেব। যে যেমন গুনাহ করবে ওই রকম বদলা আমি তাকে আল্লাহ দেব। অতএব কাউকে আমি জুলুম করব না। জাহান্নামে এই কঠিন খাবার কেন, কঠিন আযাব কেন? আল্লাহ অপরাধগুলো যদি একটু বলেন, আল্লাহ এবার 2টি কারণ বলছে শুনে নাও। এই শাস্তি দেওয়ার 2টি কারণ আল্লাহ
কোরআনে বললেন, এক নাম্বার হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানত না, এরা পরকাল মানত না, এরা আখিরাতকে মানেনি, এর কারণে এদেরকে জাহান্নাম দেওয়া হলো। ওতে মুসলমান, তুমি পরকালকে বিশ্বাস করো, কারণ আল্লাহর কাছে তোমাকে যেতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহর কাছে তোদের আসতেই হবে, হিসাবটা তোদের দিতেই হবে। ওতে পালাবার উপায় রবে না, রবে না। হে হরিশ্চন্দ্রপুরের ভাইয়েরা, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বলো, কেমন করে তুমি আখিরাতকে ভুলে গেলে বলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কেমন করে তুমি পরকাল ভুললে বলো। এই দুনিয়া একটা অস্থায়ী জায়গা, এটা চিরস্থায়ী জায়গা নয়। এই দুনিয়াতে এসেছো আল্লাহর কাছে, পরকালে তোমাকে যেতে হবে। অতএব সে পরকালকে বিশ্বাস করো, আখিরাতকে তুমি মেনে নাও। যারা আখিরাত মানে না, ওদের জান্নাত দেওয়া হবে না, পাবে না। বেশি লাগবে না সময়, খুব শর্ট করে বলছি কথাগুলো। তৃতীয় নম্বর জাহান্নাম যাওয়ার কারণ আল্লাহ বলেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে যারা মিথ্যা মনে করবে। আয়াত মানে হলো কোরআন, আয়াত মানে হলো নিদর্শন। আল্লাহর নিদর্শনকে যারা মিথ্যা মনে করবে, শর্ট কথাই বলছি, কোরআন এখানে আছে, এখানে কোরআন আছে, শর্ট কথাই আপনাদেরকে বলছি, একটু উত্তর দেন। এই কোরআন সত্য না মিথ্যা ভাই? সত্য। এই কোরআনকে যারা মিথ্যা মনে করবে, ওয়াকাযযাবু, আর যারা মিথ্যা মনে করে আয়াতিনা, আয়াতকে, কোরআনকে, এই আয়াতকে, কোরআনকে যদি কেউ মিথ্যা মনে করে, আপনারা ফতোয়া দেন, আমি বলছি না, লোকটা জান্নাতে যাবে না জাহান্নাম যাবে? আল্লাহ বলছেন, এক, যারা পরকাল মানেনি, এর কারণে জাহান্নাম যাবে। দুই, যারা আল্লাহর আয়াতকে মানেনি, কোরআনকে মানেনি, এর কারণে জাহান্নাম যাবে। আর এরপর আল্লাহ বলছেন, তোদেরকে জাহান্নাম ভরবো কিভাবে, অপরাধী প্রমাণ করব কিভাবে, এটাও কোরআন আল্লাহ বলছেন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাব, আল্লাহ বলেন, আমি সব কিছু লিখে 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 তোদের প্রত্যেকের একটা একটা করে কিতাব বানিয়ে রেখেছি। একবার বলুন সুবহানাল্লাহ। আমাকে হাফিজুর ভাই ফোন করে বলছে যে ভাই আমাদের ডেট ঠিক আছে, তা আমি বলছি ডায়েরি দেখেলি একবার। ডায়েরিতে দেখে বলছি হ্যাঁ ঠিক আছে, যদিও ডেট ছিল 13 তারিখে, চেঞ্জ করেছি আমরা নিজেরা পরামর্শ করি, তো ডেটটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে একটা জালসার ডেট ঠিক আছে কি না এটা প্রমাণ করে একটা ডায়েরি, একটা কিতাব, ঠিক কিনা জোরে বলেন। তো আপনি জান্নাতি না জাহান্নামী এটাও প্রমাণ করবে কিতাব, বলুন সুবহানাল্লাহ। এটা মানুষের জীবনের টোটাল হিস্টরি আল্লাহ কিতাবে লিখে রেখে দেবেন। দেখেন দেখেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই এই আব্দুর রহমান, ইকরা, পড়ো, ইকরা, পড়ো। আপনি পড়বেন আর আশ্চর্য হয়ে বলবেন, মা লিহাযাল কিতাব, আশ্চর্য কিতাব, সব কিছু লেখা আছে। কোথায় চুরি করেছেন এই কিতাবে লেখা আছে, কোথায় দান করেছেন লেখা আছে, কোথাও মিথ্যা বলেছেন লেখা আছে, সব কিছু লিখে রেখে দিয়েছেন। তাহলে সবকিছু যখন আপনি পড়বেন নিজেই বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। সেদিন আল্লাহ কিতাব দিয়ে প্রমাণ করবে তুই জাহান্নামী, সেদিন পালাবার কোনো উপায় থাকবে? আল্লাহ শেষের বেলায় বলেন, আল্লাহ শেষের বেলায় বলেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আমি তোদের আযাব বাড়াবো, আমি তোদের আযাবকে বাড়াবো, আমি তোদের প্রতি দয়া করব না। অতএব আমি আযাবকে বৃদ্ধি করব। অতএব আযাব থেকে বাঁচতে গেলে এই দুনিয়াতে ঈমান আর আমাল, ঈমান আর আমালকে রেডি করে না।
এবার হাদিস এতক্ষণ আয়াত বললাম, কোরআন বললাম। জাহান্নামী লোক কারা, কাদেরকে জাহান্নাম দেওয়া হবে, এই হাদিসটা শুনেন, সবগুলো লোক বুঝতে পারবেন। মায়েরা শুনেন, ভাইরা শুনেন, বেটিরা শুনেন, কান করে শুনেন। হাদিসটা কি জাহান্নাম? নবী বলেন 3 প্রকার মানুষ, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওদের জন্য জান্নাত আল্লাহ হারাম করেছে। কয় প্রকার মানুষ বলুন? 1, যে নেশা পান করে, ওর জন্য জান্নাত হারাম। 2 নম্বর জাহান্নাম যাবে কে? ওয়াল আকু, যারা পিতামাতার অবাধ্য। 3 নম্বর নবী বলেন দাইয়ুস, আল্লাহর জাহান্নাম যাবে, দাইয়ুস জান্নাতে যাবে না। এই 3টা লোক জাহান্নাম যাবে। আরেকটা হাদিসের সঙ্গে জড়িয়ে দিয়ে বলেন, নবী বলেন 3টা লোক জাহান্নাম যাবে। ওই 3টা লোককে 1 নম্বর নবী বলেন মিথ্যাবাদী বাদশাহ, মিথ্যাবাদী নেতা। এখন আপনারা বলেন আমি নেতা চিনি না কাউকে, হরিশ্চন্দ্রপুরের কে এমএলএ আছে, এমপি আছে, প্রধান আছে, কাউ চিনি না। আমি সত্য বুঝার জন্য বলছি, মিথ্যাবাদী নেতা জাহান্নাম যাবে। আপনাদের এলাকার যারা নেতারা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? এতটি লোকের মধ্যে 2টো লোক কথা বলছে, বাকি বলছে না। ভয় লাগছে না কিছু ভাই? নেতারা সত্য বলে বেশি না মিথ্যা কথা বলে? মিথ্যা কথাই বেশি বলে, সত্য কম বলে। তবে ভালো নেতাও দুনিয়াতে এখনো আছে। নবী বলেন মিথ্যাবাদী নেতা জাহান্নাম যাবে। 2 নম্বর শাইখুন জালিম, বয়স্ক মানুষ যার চরিত্র খারাপ, নজর খারাপ, ক্যারেক্টার খারাপ। বুড়া মানুষ চরিত্র ভালো নয়, এরকম লোক নাই? আমার মতন 4 চোখ, বুঝলেন? আমার মতন 4 চোখ মানে চশমাওয়ালা, বুঝতে পারছেন কিনা? বুড়া লোক রাস্তাতে যুবতী মেয়ে দেখছি, চশমার উপর টেরা করে দেখে, কত চরিত্র খারাপ করে দেখে। আল্লাহ রাসূল বলছেন শাইখুন জালিম, বয়স হয়েছে চরিত্র ভালো হয়নি, এরকম বৃদ্ধ মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। 3 নম্বর শুনেন, অহংকারী গরীব আল্লাহর জাহান্নাম যাবে, ও আল্লাহর জান্নাতে যাবে না। শেষ কথা হাদিসের বাক্য, মেয়েদেরকে বলছি জাহান্নামী নারী কারা? জাহান্নামী নারী কারা? নবী বলেন জাহান্নামী নারী কারা? মায়েরা বোনেরা শুনলেন কোন মেয়েটা জাহান্নাম যাবে? নবী বলছেন 2 শ্রেণী মানুষ তারা জাহান্নাম যাবে, আমি নবী তাদেরকে দেখিনি। নবীর জামানায় ছিল না। ওই 2 জনের ভিতরে 1 নম্বর নবী বলেন নিসাউন, মহিলা। 1 প্রকার মহিলা, ওরা আল্লাহর জাহান্নাম যাবে। তারা কারা? যারা কাপড় পরবেন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। নবী বলেন কাপড় পিনবে এর পুরো উলঙ্গ, ওই মেয়েরা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। তাহলে মেয়েরা কাপড় পিনবে, পিঠ ঢেকে রাখতে হবে, পেট ঢাকতে হবে। এখনকার মেয়েরা পেট ঢাকে না, পিঠ ঢাকে না, অথচ সয়া পরে, ব্লাউজ পরে, তবুও পেট উদাম, পিঠ উদাম, হাতা উদাম দেখতে পাওয়া যায়, মাথার চুল ঠিক কিনা যেটা বলে। নবী বলেন কাপড় পিনবে, এরপরও তাদের পিঠ উদাম, পেট উদাম দেখা যায়। দেখেন এখনকার মেয়েরা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, এত পড়ার পরও দেখেন মাথায় কাপড় থাকে না, মাথার চুল দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায়। এখনকার মেয়েদের পেট পিঠ ঢাকে না। নবী বলেন জাহান্নামী মেয়ে কারা? যারা কাপড় পিনবে এরপরও শরীর দেখতে পাওয়া যাবে, এই মেয়েটা উলঙ্গ, এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। জাহান্নামী নারী কারা? নবী বলেন যারা চুল বাঁধবে, উটের কুচির মতন উঁচু করে যারা চুল বাঁধবে, উটের ঝুঁটির মতন করে যারা চুল বাঁধবে, মানে উঁচু করে যারা চুল বাঁধবে, এই মেয়েদেরকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, জাহান্নাম চলে যাবে, বাঁচার উপায় রবে না, আল্লাহ তাদেরকে রহম করবে না। যেটি লোক আছেন বেশি কথা না বলে শর্টলি 2টি কথা বলবো, আমি একটু দোয়া করব। কিন্তু আমি 9:45 স্টেজে উঠেছি, আর আপনাদের গ্রামে এসেছি 2বার হলো। এখন বাজে আপনার 11:15 পার হলো, নাকি 11:15 পার হলো।
সোয়া 10টা পার হলো, তো তাহলে হলো কতক্ষণ? 1 ঘন্টা, 1.5 ঘন্টা। 15টা থেকে সোয়া 10টা মানে কি 1.5 ঘন্টা হলো। আপনারা যেটি মানুষ আছেন, আজকের এই জলসাটা আমি জানা মতে মসজিদের জলসা, এই মসজিদের জলসা। তো আমি আপনাদের ভাই যেটি কথা এখন বলছি শুনবেন। অনেকে 100-200 করে দিয়েছেন, আগের বক্তা তো অনেকক্ষণ কালেকশন করেছে, আমি শুনেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বেশি লাই, আরো আধা ঘন্টা 2 ঘন্টা পূরণ করতে হবে আপনাদেরকে। আর কেউ উঠিয়েন না, কারণ অনেক মানুষ আছে হরিশ্চন্দ্রপুরেই আছে, দানের কথা শুনলেই পালিয়ে যায়। আপনাদের এলাকায় নাই ভাই? দানের কথা শুনলেই পালায়। দানকে করোনা ভাইরাসের চেয়ে বেশি ভয় করছে মানুষ। অথচ দান হচ্ছে একটা আমল। দান কি বলুন তো? আমল। আমল দেখলে পালাতে হয়? আল্লাহু আকবার। আমরা আধা ঘন্টা টাইম কেউ উঠবো না, সে দান করি চাই না করি বসে থাকবেন। আপনি দান করিয়েন না, কিন্তু বসে থাকবেন। আধা ঘন্টা আগে উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথার মধ্যে একটি কথা কি, আপনি আপনার মা মারা গেছে, রমজান মাসে রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। একবার বলুন সুবহানাল্লাহ। আপনার মা মরে গেছে, আল্লাহর নবী বলেছেন প্রত্যেক রাত্রিতে এবং ইফতারের আগে 2 টাইম বলেছেন, আল্লাহ অনেক মানুষকে ক্ষমা ঘোষণা করে যারা মারা গেছে। যা, তোদের আর জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে না, কবরে আযাব ভোগ করতে হবে না, তোদেরকে আমি জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহ প্রত্যেক দিন রোজার মাসে রাত্রি বেলায় এইভাবে মানুষকে মাফ করেন। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার মা মরে গেছে, বাপ মরে গেছে, আমরা একটু দোয়া করব, সবাই একটু দোয়া করব। আল্লাহ, তুমি তো অনেক মানুষকে মাফ করো, তুমি আমার মাকে একটু মাফ করে দাও। দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। আপনি আরেকটা কথা মনে রাখেন, কবরের আযাব বড় সত্য। আল্লাহ রাসূল বলছেন, তুমি নামাজ পড়ো, তোমার মায়ের কবরের শাস্তি তুমি বন্ধ করতে পারবেন না। পারবেন? আপনি রোজা করেন, আপনি আপনার বাপের কবরের শাস্তি বন্ধ করতে পারবেন না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি মৃত মানুষের জন্য দান করে, এই দান সঙ্গে সঙ্গে কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। দানের এত পাওয়ার, কবরের শাস্তি সঙ্গে সঙ্গে নিভে যায়। কেমন? নবীজি বলছেন, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির কবরে আযাব হচ্ছে, তার জন্য তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যদি দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। আর সবচেয়ে সৌভাগ্য আমরা, এই রমজানে আল্লাহ জাহান্নামের দ্বার বন্ধ রেখেছেন। তাহলে আপনার মা যদি কোনো বিপদে থাকেন কবরে, আপনার বাপ যদি কোনো বিপদে থাকে কবরে, আমরা দোয়া করব এবং তাদের জন্য দানও করব। বলুন ইনশাআল্লাহ। আমি এই দোয়া করার পূর্ব মুহূর্তে আমি মাদেরকেও বলবো, বেটিদেরকেও বলবো, উঠিয়েন না, চলে যাবেন না। একটা নেকির কাজ দান। এই রমজান এত গুরুত্বপূর্ণ যে রমজানে কোরআন নাজিল হয়েছে, এই রমজান মাসে আপনি দান করবেন। অন্য মাসে যা দান করলে নেকি পাবেন, এই মাসে দান করলে ডবল নেকি পাবেন। মুহাদ্দিসগণ কেউ কেউ বলেছেন বেহিসাব নেকি আল্লাহ দিবে। বলুন সুবহানাল্লাহ। অন্য মাসে গুনাহ করলে 10 গুনাহ হয়, এই মাসে ওই গুনাহ করলে 20 গুনাহ হবে, ডবল গুনাহ হবে। অন্য মাসে দান করলে যদি 20 নেকি পান, এই মাসে দান করলে 40 নেকি পাবেন, ডবল নেকি পাবেন। তাই আপনাদেরকে আমি একটা উদারত আহ্বান করব, যার মা বেঁচে নেই, এই বাবু কথা বলা যাবে না, যার মা বেঁচে নেই, যার বাবা বেঁচে নেই, যার আত্মীয় স্বজন, দাদু দাদি, নানা নানি, স্ত্রী মারা গেছেন, স্বামী মারা গেছে, ভাই মারা গেছে, এই রকম মৃত ব্যক্তিদের জন্য আমি দোয়া করব। এই মসজিদটার জন্য শুধু একজন মানুষ, বাকি কেউ হাত তুলবেন না, উঠবেন না, একজন মানুষ শুধু বলেন, মুরব্বি সাহেব আমি আমার বাবা মা দাদু দাদি নানা নানির জন্য 5000 টাকা দান করব। এই রমজান মাসে একটু দোয়া করেন, আমার মা বাপকে যেন আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিয়ে জান্নাতি বানিয়ে দেয়। এই নিয়তে একজন মানুষ যদি 5000 টাকা দিতে পারেন, বেশি জুলুম করব না, একজন মানুষ, তাই বললাম। এখন পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ। 10 দিন টাইম, 5 দিন টাইম, 2 দিন টাইম নিয়ে যেতে পারেন। যদি একটা লোক 5000 টাকা দেন, এই কোরআনের জন্য, এই মসজিদটার জন্য, আল্লাহকে দিলাম, আল্লাহর ঘরের জন্য, সবচেয়ে দামি জায়গা মসজিদ, সেই মসজিদের জন্য আমি 5000 টাকা একজন। এই শীত আপনার কিনা সীসাতলা, হরিশ্চন্দ্রপুর, এই অত্র এলাকাতে এমন একজন মানুষও কি নেই এই গ্রামীণ এলাকাতে
যিনি নিজের মায়ের জন্য বাপের জন্য 5,000 টাকা দেবেন, এতগুলো লোক আপনার মা বাপের জন্য দোয়া করবেন, একটা লোক বলেন? কেউ পারবেন না ভাই? যারা ব্যবসা করেন, বিভিন্ন ব্যবসা যারা কামাই করেন ভালো, 5,000 আপনি পারবেন? আলহামদুলিল্লাহ, আমি অপমান করব না। দেখি মুসাফা করেন আপনি, কি কাজ করেন আপনি? দোকান, ফার্নিচারের দোকানদার। মা বাবা আছে আপনার ভাই? দুজনে বেঁচে? ছেলে মেয়ে কটা আপনার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? বাদল ভাই। আপনারা দান না করবেন কিন্তু দোয়াটাতে আমিন বলবেন। বাদল ভাইয়ের জন্য দোয়া করি। তিনি দেখেন আমার আবদার রেখে 5,000 টাকা দিলেন। রব্বুল আলামিন এই ভাইয়ের কামায়ে রুজিতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আহারে আমিনও বলতে শিখেননি আপনারা? একটু আমিন বলুন। আল্লাহ তুমি তার দাদু দাদি নানা নানি যারা কবরে এই রমজান মাসে দোয়া করছি, রব্বুল আলামিন তুমি তাদের মৃত্যু আত্মীয় স্বজনের কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন ভাইজান যে আশা নিয়ে আমার হাতে দিলেন, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূরণ করো, কামায়ে রুজিতে ব্যবসায় তুমি উন্নতি দান করো। শেষের বারের মতন বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ভাইজান বাদল ভাই দিলেন, আমি দোয়া করব রমজান মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এত বরকতের পূর্ণ মাসের ভিতরেও আপনাদের এই গ্রামে এসেছি বহু কষ্টের বিনিময়, আপনাদের কাছে কিছু বললাম, এবার মসজিদের জন্য কিছু করতে হবে, তাই আমি হাত বাড়িয়েছি। বাদলের মতন আপনাদের এই এলাকায় এই গ্রামে ভাই চলে যাবেন না, আপনি দিবেন বসেন, না দিবেন তাও বসেন। আর একটা লোক যদি বলেন মৌলভী সাহেব আমিও 5,000 টাকা দিব, আল্লাহকে দিলে আল্লাহ কোনোদিন ঠকাবে না। আরে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ কোনোদিন ঠকাবে না। তাই এই এলাকার গ্রামের যারা যুবক ব্যবসা ট্যাবসা করেন, যারা মাস্টার ডাক্তার আছেন যারা, তারা একটু হাত দেখান। দ্বিতীয় নম্বর একটা 5,000 টাকার আবেদন করছি আপনাদের কাছে, একটা জোড়া করব আপনাদের কাছে 5,000 টাকা দ্বিতীয় নম্বর। আর একজন লোক 500 টাকা দিয়েছেন, আমি নাম জানি না, নাম বলেনি, আপনাদের কাছ থেকে ভাই 5,000 টাকা। আর একটা লোক কেউ পারবেন না? এখন নেই, পরে দিবেন। আল্লাহ বড় দয়ালু, তিনি রহমান, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। এই রমজান মাসে যদি দান করেন, অন্য মাসে দান করলে যে নেকি পাবেন তার চেয়ে বেশি নেকি পাবেন, ডবল নেকি পাবেন। তাই আপনাদের কাছে আবেদন করেছি ভাইজান 5,000 টাকা কোনো মা, কোনো বোন, কোনো ভাই, কোনো ব্যবসায়ী আর একটা লোক কেউ নাই ভাই, আল্লাহু আকবার, এই গ্রামের মসজিদের জন্য ভাই আপনাদের কাছে আবেদন করেছিলাম। ওই যে টাকা আপনারা দিয়েছেন, যা দিয়েছেন দেখতে পাচ্ছি, কিন্তু 5,000 টাকা একটা জোড়া বড়ই প্রয়োজন মনে করছিলাম। এখানে নাই কোনটা? সাদ্দাম ভাই, মুসাফা তুমিও করো, আমি অপমান করবো না, কালকে করিনি, করবো না ইনশাআল্লাহ। আমার বাদল ভাই দিয়েছেন 5,000, সাদ্দাম ভাই ওটা যেটা ওটা পয়সা ওটা আপনি তো এটা মুসাফা করেন, একবার তাকবীর দেন, জোরে বলুন নারায়ে তাকবীর। আসেন একটু মুসাফা করেন, এদিকে আসেন ভাই, একটু তাড়াতাড়ি আসেন, অত সময় নষ্ট করিয়েন না। তাহলে আমার আবদার রাখলেন আমার সাদ্দাম হোসেন এবং আমার বাদল, আল্লাহ গো এই ভাইদের তুমি রুজি রোজগারে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়ে কটা আপনার? ঠিক আছে ঠিক আছে, কোনো অপমান করো, বিয়ে হয়নি? আল্লাহ রে, এ তো দুনিয়াই দেখে না যে ভাই, এর লিগে তো হাইন্ডা করে দোয়া করতে হবে। এ তো বলে বিহাই করেন, তাহলে এর তো জরিমানা হওয়া উচিত। ও তো বিহাই করেন, তো জরিমানা হওয়া উচিত না? তো ব্যবসা ট্যাবসা কি আছে? তাই আল্লাহ না, তাহলে 5,000 টাকা কিনে দেবেন ভাই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। দাদু দাদির জন্য দাদা বুঝবে, ও দাদা বাড়িতে না, তো উনার দাদা একটা ঠিকাদার নাই, তো ওর দাদার সঙ্গে যদি একটু কথা বলতে পারতেন ভালো হতো। তো শুনেন, আপনার 10,000 টাকা লিখবেন এবং আপনার দাদারটা আমরা বুঝে লিছি পরে না। আপনারা কি বলছেন? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাজি বিহাই তো হয়, এটা ভালো বউ যেন আল্লাহ কপালে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আরে বউ যদি ভালো না হয় দুনিয়ায় জাহান্নাম, আর বউ যদি ভালো হয়ে যায় দুনিয়াটাই জান্নাত। ভাই আপনি 10 করে দেন, আপনার টাকা, এটা কম হয়েছে আপনি, ঠিক আছে ঠিক আছে। আপনার ভাইয়ের, আচ্ছা এটা রাখ,
আচ্ছা ওটা বসেন, ওখানে বসেন, লাস্টে টাইম নষ্ট করবেন না। আমার ভাই বলছে যে আমি 5,000ই দিব আর দাদাও 5,000 টাকা দেবে, তাহলে উনি 5 আর 2 ভাই 5, সাদ্দাম আমার ভাইয়ের নাম কি? আলমগীর। ও দিল, তো ওনার নাই, তো এখানে কি করা যাবে? তো এই জন্য যদি ফোন টোন করে আমাকে দিতেন তো আমি বলতাম। তো যাই হোক, তো আমার কাছে উনি যে ভাইয়ের হয়ে বললেন 5,000 টাকা, এই কথা বলিয়েন না, তাহলে 5,000 কটা হলো? এরা বলে না, কথা কথা বলেন না গো, 3টা হলো। কিন্তু আপনারা বলেন আমাদের ইসলামে খলিফা কি 3টা না 4টা? আবু বকর, উমর, আলী আর উসমান, তাহলে কটা হলো? 3টা খলিফা হয়ে গেছে, আর একটা 5,000 টাকা লিবই, 5,000 টাকা, 4 জন, 4টা খলিফা, 4 জন হবে ইনশাআল্লাহ। আবু বকর, ওমর, উসমান 3 জন হয়েছে, আলীর মতন একজন 5,000 টাকা। বলেন আপনাদের ভিতর থেকে কি হবে ইনশাআল্লাহ? আল্লাহর বান্দা 5,000 টাকা একটা বলেন ভাইজান, আল্লাহর বান্দা যারা আছেন কি করবেন? এটাই পাঁচজনে আছে। আল্লাহ, তা আপনারা এতটি মানুষ আছেন, স্টেজে যারা চড়া তো পালাবে না, ওদেরকে আমি পাবোই পাবো। আপনাদের ভিতরে আর একটা লোক বলেন না 5,000 টাকা 4টা হয়ে যাক মাশাআল্লাহ। কই শাহজাহান এখানে আছে? এখানে আছে নাকি? ঠিকাদার শাহজাহান কোনটা ভাই? এটা বেটা নাকি? আর বেটাকে বেনে রেখে দাও, তাহলে চলে যাও। কই শাহজাহান ভাই, কই একটু ঠিকাদার শাহজাহান ভাই? আমি টাইম নষ্ট করবো না, আমি দোয়া করবো আপনাদের জন্য, দোয়া যোগ দিব ইনশাআল্লাহ। 5,000 টাকা 4 জন নেব ইনশাআল্লাহ, 3 জন হয়ে গেছে, 4 খলিফা 4 জন হবে ইনশাআল্লাহ। তাই আপনারা দেরি না করে আমার মা জননীরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আপনাদের মতন মেয়েরাও 5,000 টাকা দিতে পারে, আপনাদের মতন মায়েরাও 1,000 2,000 করে দিতে পারে, আপনাদের মতন মেয়েরা সোনা গয়না দিতে পারে। প্রত্যেকদিন জালসাতে মেয়েরা সোনা গয়না দান করে। আজকেও আমি আবেদন করব, কোন মা সোনা গয়না 1000 টাকা 5,000 যদি পারেন দেন, আর একটা লোক 5,000 টাকা। আমি আধা ঘন্টা চেয়েছিলাম, দেখেন 15 মিনিট হয়ে গেল, 5,000 টাকা আর একটা লোককে পাবে না। আল্লাহু আকবার। সিরাজুল ভাই কোনটা? সিরাজুল এখানে আছে নাকি? কোনটা সিরাজুল ভাই? সিরাজুল হাত তোলা ভাই, নাই নাকি? কোনটা? আসেন নাকি ভাই? দেরি কেন করছেন? একটু তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, আমি তো অপমান করিনি, কাউকে অপমান করেছি? আমি অপমান করব না, আপনি খুশি হয়ে দান করবেন। আসেন ভাই, আমার সিরাজুলের নাম বললাম উঠলো, তো ওইটা কি বলো? শাহজাহান। শাহজাহানটাকে পেলাম না গো, নাই শাহজাহান। কোথায় গেছে তোর আব্বা? বাড়িতে। আচ্ছা, সুইতে আছে 5টা মিক্সচার, 3টা আছে, তো 2,000 টাকা করে দিলে 6,000 লাগছে নাকি? দু তিনে কত হয়েছে? 6,000 হয়েছে। তো একটু করে দিতে, সবাই 5 দিয়েছে, আপনি 6 দেন, একটা বেশি হয়ে যাবে আপনার। সবচেয়ে বড় দান আপনার হবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই 5 দিয়েছে, আপনি 1,000 বেশি করে চমকিয়ে দেন না যে ভাই? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আমার আপনার মা বাবা আছে, বেঁচে আছে। নগদে করবেন না, না বাকিতে? বাকিতে কে লিখবে? কই লিখছে? এদিকে বাবা 5,000 লিখবে। আলহামদুলিল্লাহ, 4 জন হলো, 5,000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সিরাজুল ভাই আমার মসজিদ বানাতে 5,000 টাকা দিল তোমার রাহেতে। ও গো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মাফ করে মিটাইয়া দিও তার মনের বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। মেয়েদের দিকে পাঠান, মেয়ে মহলে পাঠান। মা বোন, লক্ষ্মীর ভান্ডারের 1,000 টাকা লাগবে মেয়েদের। মেয়েদের লক্ষ্মীর ভান্ডারের 1,000 টাকা করে লাগবে। বসেন, 14 মিনিট 13 মিনিট টাইম দোয়া করবো, উঠবেন না। তাহলে 5,000 4 জন হলো। আর ঠিকাদার ঠিকাদার কেউ নাই এখানে? ব্যবসা ভালো। শাহজাহানটা তো নাই, পালিয়ে গেছে, ওর বেটা এখানে আছে। একটা কথা তাহলে বলে দিই, 4 জন 4টা খলিফা হলো। ভাই এদিকে দেখেন, নামাজ আল্লাহ কয় ওয়াক্ত দিয়েছে? 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? তাহলে ওটাও পূরণ হবে ইনশাআল্লাহ। 5,000 টাকা আর একটা দিলে 5 জন হয়ে যাবে, 5 ওয়াক্ত। কি নাম আপনার? মুজাফফর। ওর জোনা বাড়ি 3 বস্তা সিমেন্ট লিখে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বাবা আছে আপনার?
বাবার লাগিয়ে দিয়েছে, বাপ মারা গেছে, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ মুজাফফর বাপের জন্য 3 ব্যাগ সেমির 100 টাকা দিয়েছে রব্বুল আলামিন। তুমি তার বাপের জীবনের গুনাহকে maaf করো, কবরটাকে জান্নাত বানিয়ে দাও, কবরের শাস্তিকে maaf করে দাও। সকলে বলেন আমিন আমিন। মাশাআল্লাহ ভাই, তো নামাজ 5 ওয়াক্ত পূরণ করবেন না গো? আর কেউ নাই? কমিটির লোকগুলো কোথায়? 5 ওয়াক্ত পূরণ হবে, একবার আপনারা বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তো সব জায়গায় মেয়েরা পাল্লা পাল্লি করে দান করে, আজকে করবে না নাকি গো? আল্লাহ শেষে জামানায় ও মুমিনা কথাটা তোর নয় বিছে, আখিরি জামানা এসেছে। নাকের আল্লাহ, ঠিক আছে, দেখেন নাকের সোনার গয়না দিয়েছেন মেয়েদের ভিতর থেকে, বলুন নারায়ে তাকবীর। এ দেখেন নাকের টালেন আগে, এটা খুব সম্পদ। কি নাম ভাই? কবির। কবির, কবির মানে বড়। হ্যাঁ, তো কাপড়ের দোকানদারের চেহারা দেখছেন সালমান খানের মতো চেহারা, এত সুন্দর নায়কের মতন চেহারা। তো 1000 টাকা কেন দিবেন ভাই? ও দূরে বাড়ি, ঠিক আছে, ঠিক আছে। বালুয়াঘাট, তো বালুয়াঘাট তো বেশি দূর লাগে, আমি তো চিনি যে বালুয়াঘাট। শুনেন ভাই, তো 5 না পারলেন 2500 করেন কমসে কম। কম হয়েছে ভাই, ব্যবসা করছেন, আল্লাহ উন্নতি দিবে। আর 1000 টাকা দেন ভাই। এই ভাইয়ের কবির শেখ নাকি কবিরুল ইসলাম, 1000 টাকা বাকি লিখে দেন, 1000 টাকা। ঠিক আছে ভাই, আল্লাহ তুমি ভাইয়ের কামাই রুজিতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।